আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সাইদুজ্জামান বাবুল ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন যে আমি যদি কোনো বিষয়ে কসম করি, প্রতিজ্ঞা করি, এরপরে যদি দেখতে পাই যে এই কসমটি যদি পূর্ণ করি তাহলে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে, অথবা কসমটি পূর্ণ করলে গুনাহ হবে, ভালোর চেয়ে খারাপের সংখ্যা বেশি হবে, তো সেই ক্ষেত্রে যদি আমি কসম ভঙ্গ করি তাহলে সেই কসমের কাফফারা কি হতে পারে কোরআন এবং হাদিসের আলোকে? এই ছিল ভাইয়ের প্রশ্ন। আল জবাব বিল্লাহি তৌফিক। এটি একটি সুন্দর প্রশ্ন এই কারণে যে অনেক সময় মানবীয় দুর্বলতা অথবা রাগবশত অনেক সময় মানুষ প্রতিজ্ঞা করে ফেলে অথবা কসম করে ফেলে, পরবর্তীতে দেখা যায় যে সেই কসমটি যদি পূর্ণ করতে হয় তাহলে সেটি আরও সংস্কারের বদলে আরও সমাজ ধ্বংস হবে, অথবা পরিবার ধ্বংস হবে, অথবা লাভের চেয়ে ক্ষতি হবে, শরীয়তের লঙ্ঘন হবে। এই ক্ষেত্রে কসমকে ভঙ্গ করা ওয়াজিব। এ জাতীয় শপথ ভঙ্গ করতে হবে এবং কাফফারা দিতে হবে। আসুন আমরা এই প্রসঙ্গে কোরআন এবং হাদিসের আলোকে জানবো। আমরা তার আগে জেনে নেই যে কসম বা শপথ শুধুমাত্র আল্লাহ তাআলার নামই করতে হয়। কাবা শরীফের কসম, অথবা কোনো আউলিয়ার কসম, অথবা এ জাতীয় কোনো নবী রাসূলের নামে কসম, এক কথায় আল্লাহ ব্যতীত অন্য কোনো নামে কসম করলে সেটা শিরিক হবে। মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা। অনুরূপভাবে কেউ যেন বাপ দাদার নামে শপথ যেভাবে করে সমাজে আছে, এটিও নিষেধ। সহিহ বুখারীর হাদিস নম্বর 6155, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শুনে রাখো, তোমরা তোমাদের বাপ দাদাদের নামে শপথ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কেউ যদি শপথ করেই তাহলে সে যেন আল্লাহর নামেই করবে, নতুবা নীরবতা অবলম্বন করবে। তাহলে আমরা জানলাম যে শপথ একমাত্র আল্লাহর নামেই করতে হবে। গায়রুল্লাহর নামে শপথ করলে সেটি শিরক হবে। আবু দাউদের হাদিস 2829। মূলত হারাম কসম ভঙ্গ করলে কোনো কাফফারা নেই, কেননা গায়রুল্লাহর নামে শপথ করা শিরক, আর তা ভঙ্গ করাটাই হলো তাওহীদ, মানে শিরকের বিপরীত হলো তাওহীদ। সুতরাং যদি কোনো ব্যক্তি জাতীয় হারাম কসম করে, গায়রুল্লাহর নামে শপথ করে, তা তওবা করা উচিত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি লাত উজ্জার নামে শপথ করে তার বলা উচিত লা ইলাহা ইল্লাল্লাহ, মানে তাওহীদের কথা, তাওহীদের নাম, আল্লাহ তাআলার নাম এবং আসমা ও সিফাত সেগুলো সম্মান রক্ষা করা, কসম ভঙ্গ করা। কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হয়। আর কাফফারার ব্যাপারে কোরআনুল কারীমে এসেছে। কোরআনুল কারীমের সূরা মায়েদা আয়াত নম্বর 89, সেখানে বলা হয়েছে লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, যে আল্লাহ তাআলা তোমাদের কসমের ক্ষেত্রে যে সমস্ত নিরর্থক কথা, নিরর্থক, যেমন আরবিতে লা ওয়াল্লাহি বলা হয়, আল্লাহি মানে আল্লাহর কসম, বালা আল্লাহি হ্যাঁ আল্লাহর কসম, এ জাতীয় উচ্চারণ করা নিরর্থক। কিন্তু কোনো কিছু যদি লাজিম হয়, আল্লাহর মহত্বের প্রতি লক্ষ্য করে যদি করা হয়, আল্লাহ বলেন যদি তোমরা নিরর্থক কোনো কসমের জন্য আল্লাহ পাকড়াও করবেন না, ওয়ালাকিন ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম, তবে তিনি তোমাদের ওই বস্তুসমূহের জন্য পাকড়াও করবেন যেগুলো তোমরা সুদৃঢ়ভাবে কোনো শপথ বা কোনো প্রতিজ্ঞা করো। সূরা মায়েদা আয়াত নম্বর 90। তাহলে এ জাতীয় বিষয়ে যদি কোনো কসম হয়ে যায় তাহলে তাকে কাফফারা দিতে হবে। কসমের কাফফারার বিধান কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আর তা হলো যখন কেউ কসম করবে তার কাফফারা তিনটি বিষয়। কাফফারা এর মধ্যে 1, 10 জন মিসকিনকে খানা খাওয়াতে হবে, অথবা প্রত্যেক মিসকিনকে অর্ধ সের চাল বা অর্ধ সা চাল, অর্ধ সের নয় অর্ধ সা, সার হিসাবটি ইসলামে আছে 3.5 কেজির কাছাকাছি। যাই হোক, তো 10 জন মিসকিনকে খানা খাওয়ানো এবং অথবা প্রত্যেকে অর্ধ সা চাউল দেওয়া,
অথবা 10 জন মিসকিনকে কাপড় দিতে হবে, এতটুকু কাপড় যা পরে সে সালাত আদায় করতে পারে, এতটুকু পোশাক তাকে দিতে হবে। তৃতীয় হলো যে ত্রুটিমুক্ত একজন মুমিন দাস আজাদ করতে হবে। যদিও এই প্রথা যেহেতু আমাদের মধ্যে নেই, আমাদের সমাজে নেই, পূর্বকালে ছিল, তাহলে আমরা কসমের কাফারা স্বরূপ প্রথম হলো যে 10 জন মিসকিনকে খানা খাওয়ানো, অথবা প্রত্যেক মিসকিনকে অর্ধসা চাউল দেওয়া বা দেশের প্রধান খাদ্য দেওয়া। এটি যদি না করতে পারেন তাহলে দ্বিতীয় হলো 10 জন মিসকিনকে সালাত আদায় করতে পারে এই পরিমাণ পোশাক তাদেরকে দেওয়া। এটি এমন না যে একটা গামছা দিয়ে দিলেন, না, তাহলে হবে না। এই পরিমাণ পোশাক যাতে করে তার শরীরটা আবৃত হয়। তাহলে এগুলো যে কোনো একটা বেছে নিবে। আর যদি এর মধ্যে কোনো একটি না করতে পারে, যদি সম্ভবপর না হয়, মনে কোনো একজন মিসকিনই সে কসম করেছে, তো সে তো নিজেই মিসকিন, সে তো নিজেই খেতে পারে না, সে আবার মিসকিনকে কিভাবে খাওয়াবে? সে মানুষকে কাপড় দিবে কিভাবে? তার নিজেরই তো কাপড় নাই। তাহলে কি করবে? তাহলে তাকে একাধারে 3 দিন রোজা রাখতে হবে। একাধারে তাকে 3 দিন রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা এই বিধানটি কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান ফাকাফফারাতুহু, এই যে ফাকাফফারাতুহুর কাফফারা হলো ফাইতআমু 10 মাসাকিন মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুম, মধ্যম খানা। একেবারে এমন খানা না যে একেবারে কেউই খায় না, আবার খুব একটা হাই লেভেলের খানার উপরে মধ্যম খানা তাদেরকে দিতে হবে। মিন আওসাতি মা তুতঈমুনা আহলিকুম আও কিসওয়াতুহুম, অথবা কাপড় দেওয়া, আও তাহরিরু রাকাবা ফামান লাম ইয়াজিদ, যদি তাও সম্ভব না হয় তাহলে ফাসিয়ামু সালাসাতা আইয়াম, তাহলে 3 দিন রোজা রাখতে হবে। এই হলো কসমের কাফারা। এবং যা আমরা বলেছিলাম যে হারামের কসম যদি কেউ করে তাহলে তা ভঙ্গ করা ওয়াজিব। আর যিনি কসম করবেন তিনি অবশ্যই মুসলমান হবেন, বালেগ হবেন, বিবেক সম্পন্ন হবেন এবং নিজ ইচ্ছায় কসম করবেন। যদি বাধ্য হয়ে কসম করতে হয়, যদি কেউ তাকে বাধ্য করে কসম করায়, মানে রিমান্ডের মতন যে বলো নালে মেরে ফেলবো তোমার বউকে, তালাক দিয়ে দিবা, অথবা এই কসম করো, যদি বাধ্য করে, যেমন করে ইন্ডিয়াতে আমি দেখেছি অনলাইনে যে মুসলমান তাদেরকে হিন্দুয়ানি শব্দ বলতে বাধ্য করতেছে। তো এই জাতীয় জবরদস্তি যদি কেউ কোনো কসম হয়ে যায়, সে জাতীয় কসমের কাফারা দিতে হবে না, মানে নিজ ইচ্ছায় কসম করতে হবে, কারো মাধ্যমে বাধ্য হলে কাফারা দিতে হবে না। আর হলো ইচ্ছে করে কসম ভঙ্গ করা, তো বাধ্য হয়ে অথবা ভুল ক্রমে কসম ভঙ্গ করলে কাফারা ওয়াজিব হয় না। তাহলে এই কসম বা শপথের ভঙ্গের যে বিধান আমরা আলোচনা করলাম কোরআনুল কারীমে, এ ব্যাপারে সূরা মায়েদা আয়াত নম্বর 89 দেখা যেতে পারে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়র, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।